হ্যালো গাইস, আজ হলো 5th সেপ্টেম্বর। আজকের আমার কাছে একটা খুবই খুশির দিন। কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মুখে বলবো না, কারণটা আমি দেখাবো, ঠিক আছে? দেখো, হয়তো উল্টো দেখাচ্ছে, বাট এটা হলো নিউট্রাবের কোলা ফ্লেভারের ক্রিয়েটিন। এর জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। অনেক সমস্যার পরে এটা আমার কাছে এসছে। সমস্যাগুলো নয়, পরে বলবো। যাই হোক, তবে এখন যদি তুমি নিতে চাও তাহলে নিতে পারো নিউট্রাবের ক্রিয়েটিন। বহুত কম দামে পাওয়া যাচ্ছে। এটা নিয়েছে 300 টাকা, মাত্র 300 টাকা। এর অরিজিনাল প্রাইস, আর যখন অফার দেয় না তখন নর্মাল টাইমে প্রায় 350-400 তো মিনিমাম থাকেই। আর এখন 300 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমার এই ভিডিওটা দেখা মাত্রই নিউট্রাবের বা অ্যামাজন, আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তোমরা চাইলে নিউট্রাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারো, কিংবা অ্যামাজন, ফ্লিপকার্টে করতে পারো। ফ্লিপকার্টে করবে না, ফ্লিপকার্টের দাম বেশি। অ্যামাজন থেকে করো, তো অনেকটাই কম দাম। এখন তো আরও কমে গেছে, এখন 288 দাম দেখাচ্ছে, আমি দেখলাম একটু আগে। যাই হোক, খুবই সুন্দর। এটা আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো, ঠিক আছে? তো এটা আমি দিনে 2বার খাবো। ফার্স্ট অফ অল, ভাত খাওয়ার পরে, দুপুর হয়ে গেছে, দুপুরে এবার ভাত টাত খেয়ে তারপরে আমি খেয়ে রিভিউ দেবো। তারপরে পোস্ট ওয়ার্কআউট এসে, বাড়ি এসে, জিম থেকে ওয়ার্কআউট করে এসে তারপরে এটা কনজিউম করবো, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি রিভিউ দেবো খুব তাড়াতাড়ি, মানে এক্ষুনি দেবো, ঠিক আছে? ওকে, টাটা। তো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার আমি ক্রিয়েটিনটা তোমাদেরকে টেস্ট করে বলবো যে টেস্টটা কেমন এর, ঠিক আছে? দেখতে থাকো। তো প্রথমেই আমি নিয়ে নেবো 200 ml জল, 200 ml পুরো একদম। এটা অন করা যাক, চিবিটা খুলি, দাঁড়া। দুশো এমএল হয়ে গেছে, দেখো, 200 ml জল, ঠিক আছে? আর এর উপর ক্রিয়েটিনটা ফেলবো, মেশাবো, ঠিক আছে? আর ক্রিয়েটিনটা খোলা যাক। স্কুপে সব ক্রিয়েটিনগুলো লেগে আছে, একটু ভালো করে ঝেড়ে বের করতে হবে যাতে নিচে পড়ে না যায়। দেখো, এ হলো স্কুপের সাইজ, 4 গ্রাম। স্কুপের সাইজ হলো 4 গ্রাম, ঠিক আছে? চলো বের করা যাক। এটা হলো স্কুপ। এটা আটকে দেওয়া ভালো, যাতে ভিতরে হাওয়া না ঢুকে যায়। দেখো, আসল ক্রিয়েটিন চেনার উপায় হলো, যখন তুমি ক্রিয়েটিনটা জলে ফেলবে না, তখন ক্রিয়েটিনটা জলের সাথে না মিশে একদম নিচের দিকে চলে যাবে। তো এটা থেকে আমি বলতেই পারি যে এটা একদম অথেন্টিক প্রোডাক্ট। গোলা হয়ে গেছে, এবার আমি খেয়ে একদম রিভিউ দেবো তোমাদেরকে, একদম জেনুইন রিভিউ এর টেস্টের ব্যাপারে, কেমন টেস্ট না টেস্ট যা পাবে। এটা আমি আগে কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। খেয়ে একদম জেনুইন রিভিউ দেবো, ঠিক আছে? দেখতে থাকো। প্রচণ্ড প্রচণ্ড কড়া, আর খুব ভালো টেস্ট। কড়া মানে এই নয় যে, মানে এক্সপ্লেন করতে পারছি না। কড়া মানে এমন নয় যে কফির মতো কড়া, না, পুরো একদম কোলার যেমন ফ্লেভার হয়, থামস আপ বা কোলা, সেরকমই আমার মনে হয়। এই এখন 200 ml জল দিয়েছি, 200 ml একটু বেশি জল দিতে হবে, 250 বা 300 ml জল দিলে একদম ভালো ফ্লেভার আসবে, ঠিক আছে? জলটা একটু দিয়ে তারপরে বলছি, দাঁড়াও। তো এতে আরও একটু জল ঢেলে দিয়েছি, এবার খেয়ে বলছি। এবার ফ্লেভারটা একটু লাইট হয়ে গেছে, মোটামুটি 250 ml জলে একদম পারফেক্ট হয় খাওয়া। আর নিঃসন্দেহে টেস্ট খুবই ভালো, অসাধারণ টেস্ট, দারুণ টেস্ট। আমার তরফ থেকে 7.5 আউট অফ 10, ওকে, বা 8ও দেওয়া যেতে পারে, ঠিক আছে? এটাই। আর একটা জিনিস যেটা বলার, সেটা হলো, দেখো, এর নিচে একটুও কিছু লেগে নেই,
অন্যান্য যারা ক্রিয়েটিন হয়, এটা হলো মাইক্রোনাইজড, ঠিক আছে, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণা, মানে জলের সাথে একদম খুব সুন্দর করে মিক্সড হয়ে যায়। কিন্তু ন্যাচারালি ক্রিয়েটিন অতটা ভালো করে জলের সাথে মেশে না, লাস্টে নিচে খাওয়ার পরেও নিচে পড়ে থাকে। কিন্তু এর ক্ষেত্রে সেটা আমি দেখছি না, কারণ এটা হলো মাইক্রোনাইজড ক্রিয়েটিন।